The bad news is that we have not reached an agreement. আমেরিকার এটা পুরনো অভ্যাস, যুদ্ধে যা অ্যাচিভ করা যায় না তা তারা নেগোসিয়েশন টেবিলে অ্যাচিভ করতে চায়। পাকিস্তানে আলোচনা ব্যর্থ, আমেরিকা ফিরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমেরিকানরা এটা ধরে নিয়ে আলোচনা করতে এসেছিল যে যুদ্ধে তারা জিতেছে এবং তারাই ঠিক করে দেবে ইরান তাদের দেশ নিয়ে কি করতে পারবে আর কি করতে পারবে না। শুরুতে আমেরিকার গোল রেজিম চেঞ্জ থাকলেও পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের গোল গিয়ে দাঁড়ায় ইরানের 60% এনরিচড ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। একটা ব্যর্থ আলোচনার পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের দিকে তাকালেই বোঝা যায় তারা আরও যুদ্ধ চাচ্ছে। ইরানের সাথে আলোচনা 21 ঘণ্টা ধরে চলেছিল, যেটিকে তিনি সারগর্ভ আলোচনা হিসেবে বর্ণনা করেছেন। কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি, যেটিকে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু সত্যিকার অর্থে ইরান তো সারেন্ডার করবে না। আমেরিকার ইতিহাসে খুব রেয়ার যে তারা যুদ্ধের 40 দিনের মাথায় অন্য কোনো দেশের সাথে আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছে। এগুলো ক্লিয়ার সাইন আমেরিকা ইজ আ লুজার পার্টি। তাদের এখন পৃথিবীর সামনে মুখ রক্ষার কোনো ডিল লাগবেই। অন্যদিকে ইরানি ডেলিগেশন টিম তাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তারা বলেছে একদিনের মিটিংয়েই ডিল হয়ে যাবে এটা কেউ আশা করেনি। ডিপ্লোমেসি কখনোই শেষ হয় না। ইউনিভার্সিটি অব শিকাগোর পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর রবার্ট এ প্যাপের মতে আমেরিকা ডিমান্ড করেছে ইরানের তাদের সব এনরিচড ইউরেনিয়াম আমেরিকার কাছে সারেন্ডার করে দিক। একই ডিমান্ড যুদ্ধের আগেও ছিল। এখন শক্তিশালী ইরান কেন এই ডিমান্ড মেনে নেবে? শক্তিশালী এভিডেন্স আছে আমেরিকা যুদ্ধ এসকেলেশন ট্র্যাপে আটকে গেছে। ইরানিয়ান মিডিয়া ফার্স নিউজ এজেন্সি বলেছে একটা ক্লোজ সোর্স ইরানিয়ান ডেলিগেশন টিম থেকে জানিয়েছে আমেরিকা এক্সকিউজ খুঁজছে নেগোসিয়েশন টেবিল থেকে সরে যাওয়ার। ইরানের প্রেস টিভি রিপোর্ট করছে যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে কোনো ডিলে পৌঁছানো সম্ভব হয়নি। হরমুজ প্রণালী, নিউক্লিয়ার অধিকার এবং অন্যান্য বিষয়সহ বিভিন্ন ইস্যু বিরোধের কেন্দ্রবিন্দুতে ছিল। ইসলামাবাদে কোনো ডিল না হওয়ার পরে পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশহাক দার দুই পক্ষকেই সিজ ফায়ার মেইনটেইন করার অনুরোধ জানিয়েছে এবং ডিপ্লোম্যাসি চালিয়ে যেতে বলেছেন। অস্ট্রেলিয়া দুই পক্ষকেই নেগোসিয়েশন টেবিলে ফিরতে অনুরোধ জানিয়েছে।